কাজের ছেলে স্যারের বইয়ের পরকীয়া ধরিয়ে দিল। কাজের ছেলে বুদ্ধি খাটিয়ে পর্দার নিচে স্যারকে লুকিয়ে রাখলো। অতঃপর স্যারের বউ এসে যা করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। দাঁড়া। আরে সাজ্জাদ, এই কই যাস তুই? এই শর্মি, আমি অফিসে গেলাম। স্যার এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে রাজু? আরে কি হয়েছে আমাকে বল। স্যার স্যার আপনি এখানে লুকিয়ে থাকেন, একদম কোনো কথা বলবেন না। দেখেন ম্যাডাম আজকে বাসায় কি করে। আপনি তো আমার নিজের মুখে বললে বিশ্বাস করবেন না। দেখেন স্যার। এই রাজু, জি ম্যাডাম। সারাদিন এখানে ঝাড়ু দিলে হবে? আর কাজগুলো কে করবে? হ্যাঁ, তোর স্যার কোথায়? ম্যাডাম স্যার তো অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে? জি ম্যাডাম। আচ্ছা দেখ তো তোর স্যার গেছে কিনা। জি আচ্ছা ম্যাডাম। যাক, ভালোই হয়েছে। ম্যাডাম হ্যাঁ? স্যার তো অফিসে চলে গেছে। ও আচ্ছা, তোর স্যার চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজগুলো করে নে। জি আচ্ছা ম্যাডাম। যা, এখন বাড়ি পুরো ফাঁকা। আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে আসতে বলি। হ্যালো। হ্যাঁ বলো। আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, এখন তুমি আসো। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তার মানে এই কাহিনী। আমি প্রতিদিন অফিসে চলে যাওয়ার পর এই কাহিনী হয় তাইলে? যাক, কাজের ছেলে না বললে তো আমি বিশ্বাসই হতো না। আমি দেখি আর ওরে আজকে হাতে নাতে ধরবো। আসো, এখানে বসো। আজ বাড়ি পুরো ফাঁকা, আজ তোমার সাথে অনেক সময় কাটাতে পারবো। আচ্ছা, তোমার হাজবেন্ড আজকে এত তাড়াতাড়ি অফিসে গেল যে? অফিসে গেছে, যাক না, এটাতে তো আমাদেরই ভালো। আমরা অনেক সময় কাটাতে পারবো, তাই না? ঠিক বলেছো জান। আচ্ছা চলো না, এখানে সময় নষ্ট না করে বেডরুমে যাই। না জান, আজকে এখানেই বসি না, ভালো লাগতেছে না। এখানেই আমরা কথা বলি, এখানেই সময় কাটাই। আচ্ছা তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি তোমার হাজবেন্ডের সাথে কিভাবে সংসার করো? দেখতেই কেমন গ্রামে খ্যাত লাগে। তুমি নিজেকেই দেখো, তুমি কত সুন্দর স্মার্ট, আর একটা গায়ে ভূতের সাথে সংসার করো। তোমাকে দেখলে তো পরানটা ঠান্ডা হয়ে যায়। তোমার মুখটা দেখলে না পরানটা জড়িয়ে যায়। আর তোমার সাথে সময় কাটানোর পর না আমার একটু ভালো লাগে না, বাসায় যাইতে মন চায় না। কি করব বলো, তোমার ওই গ্রামে গাইয়া খ্যাত স্বামী আইসে পড়ে বাসায়, এই জন্যই আমার চলে যেতে হয়। আর একটা কথা বলি, তুমি কবে ওকে ডিভোর্স দিবে আর আমাকে বিয়ে করবে বলো? দিব তো ডিভোর্স, একটু ধৈর্য ধরো। ওকে ডিভোর্স দিব, ওর যত সয় সম্পত্তি আছে সব আমার নামে করে তারপরে ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে যাব। তখন আমাদের সুখের শান্তিতে আমরা সংসার করব। কি বলো? ঠিক বলছো জান। আচ্ছা চলো না আমরা বেডরুমে যাই। আচ্ছা চলো। দাঁড়া। আরে সাজ্জাদ, এই কই যাস তুই? তুমি না অফিসে চলে গেছিলে? ও আচ্ছা আচ্ছা, আমি অফিসে চলে গেছি? না না, আমি তো অফিসে যাইনি। আমি যদি অফিসে চলে যাইতাম তাহলে কি এই দৃশ্যটা নিজের চোখে কি দেখতে পারতাম? কি ব্যাপার, এই ছেলেটাকে, এই ছেলেটা কে? ও আমার বাসায় তোমার সাথে বসে কি করে? ও ও হচ্ছে গিয়ে আমার আমার কাজিন। ও কাজিন, তার মানে প্রতিনিয়ত কাজিনকে বাসা নিয়ে আসা হয় তাই না? ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে তোমার কথা শুনে যে আমি অফিসে চলে যাওয়ার পর প্রতিনিয়ত আমার বাসায় পরপুরুষ নিয়ে আসা হয়। আর সেটা তো আমি জানতাম না। আমি তো জানি আমার বউ আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এইটা তো জানতাম না যে আমি অফিসে চলে যাওয়ার পর বউয়ের কলে একটা কাজিন চলে আসে বাসায়, আর তার সাথে অনেক রঙ্গমঞ্চ করা হয়, বেডরুমে ঘন্টার পর ঘন্টা কাটানো হয়, আমাকে মেরে ফেলার প্ল্যান করা হয়। ভালোই হয়েছে, গত কিছুদিন ধরে কাজের ছেলেটা আমাকে তোর বিষয় অনেক কিছু বলেছে, আমি তার কথা বিশ্বাস করিনি।
কারণ একটা সাধারণ কাজের ছেলে আমার বাসা যে কিনা কাজ করে, সে আমার ওয়াইফের বিষয়ে খারাপ এইভাবে বলতেছে, আমি তার কথা বিশ্বাস করব না। আমি তার কথা বিশ্বাস না করে তোর কথা বিশ্বাস করছি। তোকে আমি ভালোবাসছি, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু এতটা ভালোবাসিস সেটা জানতাম না। আজকে যখন সকালবেলা আমি অফিসে যাচ্ছিলাম, কাজের ছেলেটা আমাকে জোর করে এই পর্দার নিচে লুকাতে বলল, কিন্তু আমি তার কথা শুনে অবাক হচ্ছি। সে একটা কাজের ছেলে হয়ে আমাকে কেন লুকাতে বলবে? সে আমাকে বলে, স্যার আপনি লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখেন। আমি যখন লুকিয়ে সব কিছু দেখতেছিলাম, আমি অবাক হচ্ছিলাম যে এটা আমি কি দেখতেছি। কারণ যেই মানুষটার জন্য আমি এত কিছু করলাম, এত ভালোবাসলাম, সেই মানুষটা আমার সাথে এরকম বেইমানি করতে পারলো। এই বল বল, তুই তোর জন্য আমি কি না করছি, কি না করছি আমি তোর জন্য। সারাদিন অফিস করছি, অফিস থেকে এসে তোকে আমি সময় দিছি, আর তুই কি না আমার আড়ালে আমি অফিসে চলে যাওয়ার পর বাসায় পরপুরুষ নিয়ে এসে তার সাথে সময় কাটাস। মানে আমাকে মেরে ফেলার প্ল্যান করিস কেন? আমার কি অপরাধ ছিল বল? চুপ করে থাকিস না, বল কি অপরাধ ছিল? তুমি আমাকে মাফ করে দাও, আমি শয়তানের ধোকায় পড়ে ওর সাথে মিশেছি। তুমি আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও। বেয়াদব, তোকে মাফ করে দিব? মাফ করে দেব তোকে? নিজ চোখে দেখার পর আমি তোকে মাফ করে দিব? হ্যাঁ, তুই কি করলি? তুই তোর বয়ফ্রেন্ডের সাথে প্ল্যান করে আমাকে দুনিয়া থেকে সরিয়ে আমার এই সয় সম্পত্তির মালিক হবি না? যাক, ভালোই হয়েছে। কাজের ছেলেকে অনেক ধন্যবাদ, সে আমার এত বড় উপকার করছে। আজকে যদি সে এই প্ল্যানটা না করতো না, তোর এই আসল চেহারাটা আমি কখনোই ধরতে পারতাম না। আমি জানতেই পারতাম না তুই আমার আড়ালে আমাকে এইভাবে ঠকাচ্ছিস। তোর সাথে আমি আর থাকবো না, তোকে আমি রাখবো না। আমি তোকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আর এই বদমাশ, এই তোদের ঘরে কি মা বোন নেই? হ্যাঁ, তোদের ঘরে কি মা বোন নেই? একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করার আগে একবারও ভাবলি না যে তার স্বামী আছে, তার একটা বাচ্চা আছে? একটাবার চিন্তাও করলি না? তোদেরকে বলেও বা কি লাভ? তোদের চরিত্রে সমস্যা। হ্যাঁ, তোদের চরিত্র সমস্যা। কোন মেয়ের কাছে টাকা আছে, কার কাছ থেকে কিভাবে ভাঙ্গাইয়া খাবি, সেই চিন্তাই তোরা করিস। তোরা কারো সংসার নিয়ে ভাবিস না, যে একটা মেয়ের সাথে কথা বললে, তার সাথে ডেটে গেলে তার সংসার নষ্ট হয়ে যাবে, এটা তোরা ভাবিস না। তোকে আমি কিছু বলবো না, কারণ তোর দোষ ও বা দিব কি? আমার ঘরের মানুষ যেখানে ঠিক নেই, সেখানে তোকে বলে লাভ কি? যা, তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। তোর এই নাগরকে নিয়ে তুই সংসার কর। আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস না, সেই শখ আর তোর পূর্ণ হইল না। যা, চলে যা। বেয়াদব কোথাকার।